খিস্তাবাদ আমের দেখাচ্ছিলাম আপনাকে, পাকা আম পাড়ছিলাম, কাঁচা আমও পেরেছি, ভিডিও আপলোড দেওয়া হয়নি। আমি বাগানে সময় পাইনি, কাজের চাপে আমি বাসায় এসেছি। আপনাদের গাছ পাকা আমটা কেটে দেখাবো আর কি। কালারটা দেখেন কী অবস্থা। আর এটা তার আগে একটু ধুয়ে নেবো, কারণ এখানে দুধ ভরে আছে, মানে আমের যে রসটা থাকে, কষটা, সেইটা। হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি কষটাতে অনেক ক্ষতি করে, বাট এটা না থাকলে এত হয় না, এবং এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর বরাবরই এই চাকুটা, বরাবরই আমার হচ্ছে যে কাঁচা প্লেটটা পছন্দ। এটা আমাদের ঐতিহ্যবাহী জিনিস, এবং এটাও আমাদের ঐতিহ্যবাহী জিনিস। এটা জিআই পণ্যের জন্য চেষ্টা করা হচ্ছে, এখনও এটা হয়নি, কিন্তু এটা আমাদের জিআই পণ্য, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড। আপনাদেরকে এটা দেখাই, সামনে নিয়ে আসো। ভিতরের ভিতরের কালারটা দেখেন, কালার দেখলেই মন ভরে যায়। এটা হচ্ছে খিস্তাবাদ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কী অবস্থা ভিতরের। এটা মেবি গাছে এই গাছ পাকা আমের এই ভিতরটা পেকে যায় সম্ভবত। এই আমটা মেবি হয়তো একটু হালকা বাড়ি গিয়েছে বা মেতে যায় আর কি, এই জন্য আমরা গাছ পাকা আম কাউকে দিয়ে পাঠাই না। আমি আপনাদেরকে দেখাবো, মানে কাটার সাথে সাথে যে একটা ঘ্রাণ, এটা কল্পনাই করা যায় না। মানে যে খায়নি সে বুঝবে না। অফকোর্স আপনাকে এটা খেয়ে দেখতে হবে, বিশেষ করে অন্য আম খান আর না খান, খিস্তাবাদ আম আপনাকে খেয়েই দেখতে হবে, বিকল্প কিছু নেই। অসাধারণ, আসলে এটা বলার কিছু নেই। তবে আমের যে কালার, সেটা মিষ্টির যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। প্রতিনিয়ত দেখতেই থাকেন যে আমি এটা করি। ভিতরের এটা গাছ পাকা আমের এই জায়গাটা, আঁশের যে জায়গাটা, সেটা কিন্তু একটু পেকে যায়, এই জন্য আমরা কখনো কাউকে এটা দিই না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে পরিপক্ক আম দিই, বাট এটা না। এই জন্য আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যে আম যেতে যেতে রাস্তায় জ্যাম, 2-3 দিন সময় লাগে, যখন বেশি পেকে যায় তখন এরকম অবস্থান হয়। আমরা যেহেতু কাঁচা আম দিই, এটার পসিবিলিটি খুব কম থাকে। কুরিয়ারের ক্ষেত্রে যেহেতু প্যাকিং গাড়ির মধ্যে থাকে, সেক্ষেত্রে অনেক সময় এটা হয়ে যায়, কারণ আম এখন পরিপক্ক। আম পরে খাই। আপনাদের আর একটা মজার জিনিস দেখাই আমি। এটা খিস্তাবাদ। আজকে এই আমটার ওজন 500 গ্রাম, 503 গ্রাম ওজন এই আমটা। আপনি দেখেন, এই আমটা আমি দিই নাই, কোনো ক্যারেটেই দিই নাই, কারণ সচরাচর এরকম সাইজের আম হয় না। আমি ওই যে গাছে আম পাড়তেছিলাম, ওই গাছে হয়েছে। এই টাইপের আম গত বছর আমি দিতে পেরেছি, অনেকগুলো আম দিতে পেরেছি, বাট এবছর এটা দেওয়া পসিবল না। আমি আমটা সেই জন্য পাঠাই না, এটা আমি রেখে দিয়েছি। ন্যাংরা, ন্যাংরা এগুলো সব গাছ পাকা। এখন খিস্তাপাত এবং ন্যাংরা ভরপুর, মানে পাকার সময়, এবং আসল স্বাদ, মানে পরিপুষ্ট যে ব্যাপারটা থাকে, সেইটা 100% কাজ করে। তো আমার ন্যাংরাও ওইভাবে সেল করতেছি, এবং খিস্তাপাতও ওইভাবে চাচ্ছে। দুটোকেই মানে ভরপুর। এখন গাছে রাখার মতো ক্ষমতা নেই। আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি যে আম টোয়াতে হয়, আমাদের গাছ থেকে আম পাড়তে হয়, আমরা সেটা রেগুলার করতেছি। তো ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।